হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দুর্গাপুর জাংশন এই মুভি ট্রেলার সম্পর্কে নিয়ে আমি কথা বলবো। বিক্রম চ্যাটার্জিকে দুর্দান্ত লাগছে, স্বস্তিকাকে আরও দুর্দান্ত লাগছে। স্বস্তিকার নাম থাকে উষসী, তার বরের নাম থাকে এখানে সুপ্রতিম। 1 মিনিট 58 সেকেন্ডের ট্রেলারটা রীতিমতো ফাটাফাটি, এবং যখন সায়ানাইড গানটা যখন আসছে তখন কিন্তু যেন মনে হচ্ছে যে মুভি ট্রেলারটা রীতিমতো মানে ব্লাস্ট করছে। তো এটা একটা মেডিকেল একটা থ্রিলার হতে চলেছে, এবং এটা শুরুতেই দেখানো যায় যে একটা ইনভেস্টিগেট চলে, এবং ইনভেস্টিগেট যে চলার যে মূল কারণ সেটা হলো গিয়ে যে বেশ কিছু লোক ওষুধ খেয়ে মারা যাচ্ছে, এবং তারা কেন মারা যাচ্ছে, কী জন্য মারা যাচ্ছে, সেই জন্য কিন্তু বিক্রম চ্যাটার্জিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এবং তারপরে সে রীতিমতো একদম লেগে পড়ে ওঠে, এবং শুরুতেই একটা ডায়লগ আছে, সেটা হলো যে তুমি যদি না মানে প্রশ্নের উত্তর না দাও তাহলে তোমার গান ভেঙে দেবো, এরকম একটা মানে আছে। মানে এই জায়গাটা দুর্দান্ত, এবং পারিয়ার পর বিক্রম চ্যাটার্জি আবার যেন নিউ অবতারে তাকে আমরা দেখতে চলেছি। এবং অনেক দিন আগে কিন্তু সাহেব বিবি গোলাম নামের একটা সিনেমা আমরা দেখেছিলাম, যেখানে অঞ্জন দত্তও ছিল। সেখানে কিন্তু বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা কিন্তু অ্যাজ এ অ্যান্টাগনিস্ট চরিত্রে তিনি ছিলেন। এখানে কিন্তু তাকে প্রোটাগনিস্ট হিসেবে দেখতে পাচ্ছি, এবং এই যে উষসীকেও কিন্তু কিছু জায়গায় আক্রমণ করা হয়। এবং কেন আক্রমণ করা হয়, এবং উষসী কি জানতো যে এই যে ওষুধের যে এই যে জাল যে চক্র, এই যে র্যাকেটটা, এই র্যাকেটটার সাথে কি আদৌ কি জড়িয়ে রয়েছে উষসীর? মানে সে কি চেনা চেনা জানা কাউকে চেনে, যার জন্য সে তার বরকে মেরে ফেলে, বা তার বর কি তাকে ঠিকঠাক মতো শ্রদ্ধা করে না? আহ, মানে এরকম অনেক ভায়োলেন্সের হয়তো বা ব্যাপার শিকারও কিন্তু হয়তো বা অস্বস্তিকা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু এই ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লাগছে, এবং যখন রূপম ইসলামের গান যখন স্টার্ট হয় তখন কিন্তু রীতিমতো একটা অন্যরকম একটা ভাইব চলে আসে। এই ট্রেলারটার মধ্যে কিন্তু একটা ব্লুইশ একটা কালার টিউন রয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ভাইব এনে দিচ্ছে। তার সাথে সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক রকমের রয়েছে। এছাড়াও কিন্তু স্বস্তিকাকে যতটুকু সময়ের জন্য দেখেছি খুব ভালো লেগেছে। একটা ডায়লগ অবশ্যই বলতে হবে, যে লোকে কিডনি বেচে জানতাম, কিন্তু শির দ্বারা যে বেচে তার যে ফাঁকি কিন্তু বেশ কিছু সিনস দেখানো হয়, বেশ কিছু ওষুধ দেখানো হয়, এবং এই যে ওষুধের মধ্যে কি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পোস্টমর্টমে কি তার রেজাল্টটা কি সেটাও কিন্তু বিক্রম চ্যাটার্জিকে জানানো হয়। এবং একদম লাস্টে গিয়ে একটা ব্লাস্ট হয়, সেখানে কিন্তু দেখানো হয় যে বিক্রম চ্যাটার্জি তার যে মুখটা হচ্ছে দুম করে গিয়ে পড়ে। সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত। 25 এপ্রিল 2025 কিন্তু আসছে অরিন্দম ভট্টাচার্য দুর্গাপুর জাংশন। কিছুতে আপনারা মুভিটা মিস করবেন না। এবং এই মুভিটা কিন্তু শুধু ডিরেক্টর হয়েই কিন্তু তিনি থামেনি, এই মুভিটা কিন্তু প্রডিউসারে তিনি। এবং সব মিলে কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে ট্রেলারটা। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। এবং ট্রেলারটা এখন যারা দেখেনি, ট্রেলারটা ভিউজ আমি লাস্ট যখন দেখলাম 22K, যথেষ্ট কম ভিউজ পড়েছে। আরও প্রচুর প্রচুর ভিউজ পড়া দরকার। এবং স্বস্তিকাকে কিন্তু দেখতেও ভালো লাগছে, তার বেশ কিছু তার একটা বোল্ড সিন রয়েছে, সেই সিনটা দুর্দান্ত। স্বস্তিকা একটা রাস্তা দিয়ে হেঁটে সেই সিনটা দুর্দান্ত। স্বস্তিকাকে দেখতে ভালো লাগছে, বিক্রম চ্যাটার্জিকে দেখতে অবশ্যই ভালো লাগছে। এবং পারিয়ার পর অ্যাজ এ অ্যাকশন হিরো হিসেবে আবার আমরা বিক্রম চ্যাটার্জিকে পাচ্ছি, সেটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু দুর্গাপুর জাংশনের কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং দুর্গাপুর জাংশনের টিজারটা যারা দেখেননি, প্লিজ টিজারটা আপনারা দেখে নেবেন। টিজারটা কিন্তু দুর্দান্ত। এবং অলরেডি রূপম ইসলামের সায়ানের যে গানটা, সেই গানটা কিন্তু রীতিমতো ব্লাস্ট করেছে। এবং সেই গানটা যেভাবে এখানে ট্রেলারটার মধ্যে মানে পাঞ্চ করা হয়েছে, দুর্দান্ত। বিজিএম যেভাবে ওঠাপড়া করছে ট্রেলারটার মধ্যে, দুর্দান্ত। সব থেকে বড় ব্যাপার হলো এই ট্রেলারের এডিটিংটা মারাত্মক লেভেলের করা হয়েছে। এডিটিং এবং কালার প্যালেট, এই দুটো জিনিস দুর্দান্ত। অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার মোটামুটি লেগেছে, কিন্তু এডিট এবং কালার প্যালেট এই দুটো জিনিস দুর্দান্ত। তার সাথে রয়েছে বিক্রম চ্যাটার্জির অভিনয়, এবং অবশ্যই স্বস্তিকা চ্যাটার্জির অভিনয়। এদের অ্যাক্টিংও আমার যথেষ্ট ভালো লাগে। এবং এখানে ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। সব মিলে কিন্তু আমার কিন্তু দুর্গাপুর জাংশনের ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে আবার বলছি কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন। এবং যারা এখনও দেখেনি দুর্গাপুর জাংশনের ট্রেলারটা দেখে নিন, আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। এবং এছাড়াও অন্য অন্য ক্যারেক্টার, যাদের ছোট ছোট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো আপনারা চেনেন, বেশ নতুন কিছু ফেসেস রয়েছে, তারাও কিন্তু এই মুভিটার সাথে ইনভলভ। তারাও হয়তো বা বেশ কার্যকরী বেশ কিছু ভূমিকা নিতে চলেছে। এবং এই মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখার মতো একটা মুভি, মাস্ট মাস্ট ওয়াচ একটা ফিল্ম দুর্গাপুর জাংশন।
তো এই ছিল আমার দুর্গাপুর জাংশনের ট্রেলার রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। টাটা।